ঋজুদা রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। একটু আগে আমরা দেখলাম কসবা একেবারে উত্তাল, পুরুষ পুলিশ মহিলাকে ফেলে লাথি মারছে, লাঠি চার্জ হচ্ছে, মহিলা অভিযোগ করছে যে পুলিশ আমার গায়ে হাত তুলেছে, মহিলা পুলিশ ছিল না। এবং যেভাবে আজকে শিক্ষকদের গায়ে হাত তোলা হলো, কি বলবেন এই বিষয়টা নিয়ে? অত্যন্ত লজ্জার, মানে একেবারে সোশ্যাল মিডিয়া ভরে গেছে। এবার একটু পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলাটা খুব জরুরি। মহামান্য সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের একটা পেনের খোঁচায় 26,000 শিক্ষকের ভাত কেড়ে নেওয়া হয়েছে। তাদের পেটে লাথি পড়ে গেছে। তাদের ক্ষোভ, তাদের রাগ, তাদের কষ্ট, তাদের সাথে আমাদের সম্পূর্ণ সমবেদনা আছে। বাংলার মুখ্যমন্ত্রী একটি ইতিবাচক মিটিং করেছেন ইতিমধ্যেই। তারপরে নেতাজি ইন্ডোরে আপনারা সবাই দেখেছেন বঞ্চিত শিক্ষকদের নিয়ে। তারপরে একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে যেখানে চিফ সেক্রেটারি আছেন, মুখ্যমন্ত্রী নিজে আছেন, শিক্ষামন্ত্রী আছেন এবং তার সাথে যোগ্য বঞ্চিত যে চাকরি প্রার্থীরা তাদের রিপ্রেজেন্টেটিভ আছে। অলরেডি কি কাজ হয়েছে সেটা জানা উচিত মানুষের। অলরেডি ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে। আইনি পরামর্শ নিয়ে রিভিউ পিটিশন তৈরি হচ্ছে, সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে তার জন্য, কারণ পুরোটাই আইনি ব্যাপার। এবং এর মধ্যে আমি আপনাকে বলছি, এই যে 26,000 প্রায় 26,000 যোগ্য চাকরি প্রার্থীরা যারা মানে শিক্ষকরা যারা চাকরি হারিয়েছেন, তাদের সিংহভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছেন। কিন্তু একাংশ, তার মধ্যে একাংশ বিরোধী কিছু পলিটিক্যাল নেতাদের হাতে তামাক খেয়ে হঠাৎ ডিআই অভিযানে চলল। খুব ভালো কথা, আপনারা ডিআই অভিযানে গেছেন। আপনাদের কাছেও যেমন ভিডিও আছে লাঠি চার্জের, আমাদের কাছেও ভিডিও আছে। আপনি চাইলে আমি আপনাকে এক্ষুনি দেখাতে পারি, যেখানে কিছু লোক, তারা কারা আমি চিনি না, তারা গিয়ে পুলিশকে মারামারি করছে। 6 জন পুলিশকর্মী আহত, হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে চিফ সেক্রেটারি একটা বয়ান দিয়েছেন, আমি দেখাচ্ছি আপনাকে ভিডিওটা। এর মধ্যে চিফ সেক্রেটারি একটা টিভিতে বাইট দিয়েছেন প্রকাশ্যে, যে কিভাবে সরকার চাকরি হারাদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু সেখানে তো এটা কোনো মতেই কাম্য না। আপনারা আইন হাতে তুলে নিচ্ছেন কেন? আপনি দেখুন ভিডিওটা ভালো করে, দাঁড়ান ভিডিওটা বড় করি দেখুন দেখুন পুলিশকে কিভাবে ধাক্কা দেওয়া হচ্ছে, পুলিশকে কিভাবে মারা হচ্ছে। অনেকেই বলছেন না সিসিটিভি ফুটেজ দেখান, কোথায় পুলিশের গায়ে হাত তোলা হয়েছে। এই তো ভিডিও আমি দেখাচ্ছি আপনাকে। আমার শুধু একটা অনুরোধ, যে গুটি কয়েক যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা যারা বিরোধী দলের কিছু রাজনৈতিক নেতাদের খপ্পরে পড়ে এই কাণ্ডটার মধ্যে সামিল হয়েছেন, তাদের আমি করজোড়ে অনুরোধ করছি যে একটা জিনিস বুঝুন, আপনাদের চাকরি চলে গেছে। আপনারা যাতে আপনাদের যোগ্য সম্মান ফিরে পান, আপনারা আপনাদের যাতে চাকরি ফিরে পান, আপনাদের যাতে সার্ভিস ব্রেক না হয়, তার জন্য লড়াই করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকার আপনাদের সাথে নিয়ে, আইনি পরামর্শ নিয়ে। আপনাদের চাকরি ফিরিয়ে আনার ক্ষমতা বা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা কার আছে পুরো বাংলা জুড়ে? একমাত্র মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গ সরকারের। শুভেন্দু অধিকারীরও নেই ক্ষমতা আপনাদের চাকরি ফিরিয়ে দেওয়ার। ওরা বলছে আমরা যদি জিতি তবে দেখব। সুজন চক্রবর্তী সেলিমের নেই, শুভঙ্কর সরকারেরও নেই। তাই দয়া করে আইন হাতে তুলে নেবেন না, কারণ আপনাদের একাংশ যদি বিরোধী নেতাদের কথায় এই অভিযানে যান আর আপনাদের আড়ালে, ন্যায্য যোগ্য শিক্ষকদের আড়ালে, বঞ্চিত শিক্ষকদের আড়ালে যদি আপনাদের ভিড়ের মধ্যে বাম, অতি বাম, বিজেপি, দুষ্কৃতী, দুর্বৃত্তরা ঢুকে যদি সরকারি সম্পত্তি নষ্ট করতে যায়, আগুন লাগাতে যায়, তাহলে পুলিশ প্রশাসন তো তার পদক্ষেপ নেবে। দয়া করে একটু ধৈর্য ধরুন। আমি দয়া করে করজোড়ে অনুরোধ করছি, মমতা ব্যানার্জির ওপর আস্থা রাখুন। দয়া করে আপনাদের যে আশার আলো আমরা একসাথে দেখছি, যে আপনারা চাকরি ফিরে পাবেন, সসম্মানে ফিরে পাবেন, সেই জায়গাটাকে কলুষিত করবেন না। এগুলো করার কোনো তো দরকার নেই। আপনাদের প্রতিনিধিরা তো রোজ চিফ সেক্রেটারির সাথে এবং শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করছেন। অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছে যে সরকারের সদিচ্ছা নেই। সবচেয়ে বড় শয়তান হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি। এই অভিজিৎ গাঙ্গুলি তো চাকরিগুলো খেয়েছিল। এই অভিজিৎ গাঙ্গুলি যখন বিচারপতি ছিল, বিজেপির থেকে টাকা খেয়ে এই তো চাকরিগুলো খেয়েছিল।
তারপরে এই তো সুপারনিউমারি পোস্ট, যেটা নিয়ে দুদিন বড় বড় সংবাদ মাধ্যমে খাপ পঞ্চায়েত বসলো, মমতা ব্যানার্জি আর পুরো ক্যাবিনেট জেলে যাবে, হলো তো নাটক দুদিন ধরে। সুপ্রিম কোর্ট কি করলো? খারিজ করে দিল তো, যে সরকার সকল নিয়ম মেনে এটা তৈরি করেছিল, খারিজ হয়ে গেল। তো এই অভিজিৎ গাঙ্গুলি যে বিজেপির কথায়, বিজেপির থেকে টাকা খেয়ে, বিজেপির টিকিটের লোভে এতজন ছেলের চাকরি বাতিল করেছিল, এই তো আসল শয়তান। আর এরপরে শয়তান হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্য হচ্ছে রক্ত পিপাসু রাক্ষস, যারা এই 26,000 ছেলের পেটে লাথি মেরেছে। এরা হচ্ছে সবচেয়ে বড় ভিলেন, অন্য কেউ নয়। অভিজিৎ গাঙ্গুলি সিবিআই এনকোয়ারি প্রাক্তন বিচারপতি শীর্ষ আদালতে ডিওয়াই চন্দ্রচূড় স্টে করে দিয়েছিল। নতুন বিচারপতি এসে একটা রায় দিলে, তার বিরুদ্ধে ক্ল্যারিফিকেশন অলরেডি চাওয়া হয়েছে, রিভিউ পিটিশন করছে সরকার। শিক্ষকদের হয়ে, শিক্ষকদের তরফে রিভিউ পিটিশন করছে। চাকরি খেয়েছিল কে? অভিজিৎ গাঙ্গুলি। চাকরি সুপ্রিম কোর্টে দুর্নীতি হয়েছে বলে যোগ্যদেরও চাকরি যাতে চলে যায়, বারংবার টিভির সামনে, আপনাদের মতো চ্যানেলের সামনে কে বাইট দিয়েছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছে দুর্নীতি হলে যোগ্য অযোগ্য বাছাই করা যায় না, সবার চাকরি চলে যেতে হবে। তো চাকরিটা খেয়েছে কে? এরা গিয়ে বিকাশ ভট্টাচার্য আর অভিজিৎ গাঙ্গুলির বাড়ি ঘেরাও করছে না কেন? অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ ভট্টাচার্যের বাড়িতে ঘেরাও করছে না কেন? এদের বাড়িতে চড়াও হচ্ছে না কেন? এরা তো আসল দোষী। পার্থ চ্যাটার্জি দুর্নীতি করেছে, পার্থ চ্যাটার্জির নেতৃত্বে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আমরা তো রাগ রেখে ঢেকে কথা বলছি না, সিবিআই তদন্ত করে এরা জেলে গেছে। সিবিআই কত বড় অপদার্থ, আরজিকর কাণ্ডে ফাঁসির সাজা আনতে পারলো না। শিক্ষকদের এই যোগ্য অযোগ্য বাছাইয়ের ব্যাপারে এতদিন তদন্ত করে সিবিআই সুপ্রিম কোর্টকে জানাতে পারলো না কারা যোগ্য কারা অযোগ্য। সুপ্রিম কোর্ট রায় বলছে এত হাজার শিক্ষকদের মাইনে ফেরত দিতে হবে, এত হাজার ফেরত দিতে হবে না। তার মানে সুপ্রিম কোর্টের কাছে নথি আছে যে কারা যোগ্য কারা অযোগ্য। সেই ক্ল্যারিফিকেশনই তো সরকার চাইছে। কার পক্ষে চাইছে? বঞ্চিত যোগ্যদের পক্ষেই চাইছে। তো তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন কেন? আন্দোলন হোক অভিজিৎ গাঙ্গুলি আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে। এই দুটো রক্ত পিপাসু রাক্ষস এই 26,000 ছেলেকে রাস্তায় বসেছে, এই দুটো শয়তান, আর কেউ নয়। যখন সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছিল অর্ডারটা, এদের চাকরি তো খেয়ে নিয়েছিল অভিজিৎ গাঙ্গুলি। তার বিরুদ্ধে সরকার যখন সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্ট তো স্টে অর্ডার দিয়েছিল, এদের চাকরি তো বজায় ছিল, এরা তো সবাই চাকরি করছিল। তারপরে সুপ্রিম কোর্টে খোঁচালো কে? সুপ্রিম কোর্টে বারংবার খুঁচিয়ে খুঁচিয়ে এই 26,000 চাকরি খেলো কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ফিরদৌস শামীম, বিক্রম ব্যানার্জি না চ্যাটার্জি, কি এই তিনটে উকিল? বিক্রম ব্যানার্জি। তো তাহলে এই চাকরি প্রার্থীরা ফিরদৌস শামীম, বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর বিক্রম চ্যাটার্জির বাড়ি ঘেরাও করবে না কেন? কে খুঁচিয়েছে সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে তো ডিওয়াই চন্দ্রচূড় প্রাক্তন শীর্ষ বিচারপতি, তিনি তো স্টে করে দিয়েছিলেন। খুঁচিয়েছে কে? খুঁচিয়ে চাকরিটা খেলো কে? এই রাক্ষসগুলো খেলো, এই শয়তান। চাকরি চলে গেল, তাদের মধ্যে একজন আজকে বলছে ওনাকে আমরা চেয়ারে বসেছিলাম, অর্থাৎ মুখ্যমন্ত্রী, ওনাকে আমরাই চেয়ার থেকে টেনে নামাবো, এরকম মন্তব্য। দেখুন, কে চেয়ারে বসিয়েছে, কে চেয়ারে টেনে নামাবে সেটা তো ভবিষ্যৎ বলবে। সন্দেশখালির সময় মুখে ওড়না দিয়ে হাজার হাজার বক্তব্য টিভিতে শুনেছিলাম, সরকার পড়ে যাবে, মহিলাদের সাথে নাকি দিনের পর দিন গণধর্ষণ করেছে। একটাও গণধর্ষণের এফআইআর হয়েছে? একটা শ্লীলতাহানির এফআইআর হয়েছে শুধু সন্দেশখালিতে। কে করেছে? বিজেপির প্রার্থী রেখা পাত্র। আর তো কেউ করেনি। সন্দেশখালি মাইল জিরো হয়ে গেল। অভয়া অভয়া অভয়া, রাত দখল, দ্রোহ, মিছিল, কার্নিভাল, মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করতে হবে, মানে নাগরিক সমাজ সেজে বাম অতিবামের যত রকম ষড়যন্ত্র। কি হলো লাস্টে? সিবিআই 52 দিন তদন্ত করে প্রমাণিত হলো মমতা ব্যানার্জি ঠিক ছিল, কলকাতা পুলিশ ঠিক ছিল। আর অভয়াকে বিক্রি করে যারা যাদের মতো রাজনীতি করার করে নিয়েছে, ডাক্তাররা তাদের অ্যাকাউন্টে 4.5 কোটি টাকা ঢুকিয়ে নিয়েছে। আর বড় বড় অভিনেতা অভিনেত্রীরা যারা লিপস্টিকের ওপর এখন লিপোপ্লাস লাগিয়ে বসে আছে, যারা বলেছিল এই দেশে আমি মা হতে চাই না, যারা বলেছিল মুখ্যমন্ত্রীর যোগ্যতা নেই গদিতে বসার, তারা ঠাকুরপুকুর ইনসিডেন্টে এখন মুখে কুলুপ লাগিয়েছে কেন? কোথায় তারা? এসব নাটক আমরা সন্দেশখালিতে দেখেছি, এসব নাটক আমরা অভয়ার কাণ্ডের সময় দেখেছি। যে মানুষের স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক অধিকার অনুযায়ী যে আন্দোলন, সে আন্দোলন 24 ঘন্টার মধ্যে হাইজ্যাক করে নেয় বাম, অতিবাম আর বিজেপির দুষ্কৃতী দুর্বৃত্তরা, আর তারপর নোংরা রাজনীতি করে মমতা ব্যানার্জি আর রাজ্যের সরকারের বিরুদ্ধে।
সন্দেশখালীতে দেখেছি কি রেজাল্ট কি হলো, নির্যাস শূন্য। আরজি করেন রেজাল্ট কি হলো, নির্যাস শূন্য। এখন চাকরি প্রার্থীদের একাংশকে শিখণ্ডী করে বলির পাঁঠা করে দুষ্কৃতী দুর্বৃত্ত ঢুকিয়ে সরকার বিরোধী একটা আন্দোলন করার আবার নতুন ষড়যন্ত্র হচ্ছে। না, মঙ্গলবার রাত থেকে যেটা হচ্ছে, এই যে কল্যাণ ব্যানার্জি এবং মহুয়া মৈত্রকে নিয়ে যে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে, এই এসএসসি নিয়ে খবরের মোড় ঘোরাতে কি এটা ইচ্ছা করে করা হলো? দেখুন, আমি জানি না খবরের মোড় ঘোরাতে কিভাবে মোড় ঘোরাতে হয়, কি ঘোরাতে হয় সেসব আমি জানি না। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, যে আপনি যে কথাটা বললেন এটা তো গণমাধ্যমেই বড় বড় সাংসদরা তাদের বাইট দিয়েছেন, তারা আমার দলের বর্ষিয়ান নেতা। এ নিয়ে আমি বাড়তি কোনো মন্তব্য করব না। শুধু একটাই কথা বলবো, আপনাদের যদি মনে থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 3টে শৃঙ্খলা কমিটি তৈরি করেছিলেন। একটা সংসদীয় শৃঙ্খলা কমিটি, একটা বিধানসভা শৃঙ্খলা কমিটি, আর একটা তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য শৃঙ্খলা রক্ষা কমিটি। তো সংসদীয় শৃঙ্খলা রক্ষা কমিটি এটা নিয়ে যা ব্যবস্থা নেবেন, এই পুরো ব্যাপারটা স্বয়ং দলনেত্রীর নজরে আছে। তিনি যা পদক্ষেপ নেবেন সেটাই শিরোধার্য, সেটা আগামী দিন আপনার সামনে চলে আসবে। তার আগে এটা নিয়ে আমার মন্তব্য করার কোনো দৃষ্টতা নেই, কারণ এখানে যাদের নিয়ে আপনি আমায় প্রশ্নটা করলেন তারা সবাই আমার দলের বর্ষিয়ান সাংসদ। তো এদের বিরুদ্ধে যদি কোনো রকম পদক্ষেপ নিতে হয় সেটা শীর্ষ নেতৃত্ব নেবে, আর যদি নেয় আপনারা জানতে পারবেন, তখন বিস্তারিত আলোচনা হবে।